ভাই দেশে যে কি চলতেছে ভাই কিছুই বুঝতে পারতাছি না, সব উল্টা পাল্টা চলতেছে সব। মানে এত উল্টা পাল্টা কেন? মানুষজন উল্টা পাল্টা, কথাবার্তা উল্টা পাল্টা, দেশের মানুষের ভাবভঙ্গি উল্টা পাল্টা, সবকিছু উল্টা পাল্টা। দেখেন সামনে গাড়ি উল্টা পাল্টা খাড়িয়ে রয়েছে, দেখছেন? হ্যাঁ, দুইটা প্রাইভেট কার উল্টা পাল্টা হয়ে গেছে। এই যে মানুষজন উল্টা পাল্টা, এত উল্টা পাল্টা কেন চলতেছে দেশে? দেখেন এই দেখেন, আমি ইন্ডিকেটার দিয়ে রাখছি, তারপরে তার খবর নেই, সে উল্টা পাল্টা চলতেছে। এখন বুঝতেছি না চলে আইসি আবার কোন জায়গায় জানেন? এটা হলো ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে। হ্যাঁ, আপনারা তো অবশ্যই জানেন ময়মনসিংহ কিশোরগঞ্জ একটা এখন সাপ আর বেজির অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এক সময় ছিল কিশোরগঞ্জ ময়মনসিংহের সামসা, ময়মনসিংহের নিচে ময়মনসিংহের লোকজন। হ্যাঁ, কিশোরগঞ্জ মানে ময়মনসিংহ, ময়মনসিংহ মানে কিশোরগঞ্জ। এখন কিশোরগঞ্জবাসীরা নাকি আন্দোলন করে তারা ঢাকার লগে থাকবো, ময়মনসিংহের লগে থাকবো না। বলেন তো ভাই, এটাকে নাম না পারা যায়? হ্যাঁ, এটা কোনো কথা? ময়মনসিংহের লগে থাকবো না কেন? তগর আদি নিবাস ময়মনসিংহ, তোরা কিছু হইতে কট খাইলো আয় পুরো ময়মনসিংহ। কয়দিন আগেও দেখলাম দুই মাইয়া, হ্যাঁ, ময়মনসিংহের কোলারে কট দিছে। হ্যাঁ, হোটেলে নাকি বাসার মধ্যে কি রাখে না কি নাকি করতে যাচ্ছিল কে জানে। হ্যাঁ, কট দেওয়া পোলার কাছ থেকে সবকিছু রেখে দিছে। পরে দেখি পুলিশে তা করে ধরছে, ধরে দেখি মাইয়াগুলা নাকি কিশোরগঞ্জের। আরে বাবা, তোর কিশোরগঞ্জের মাইয়া, তোর কিশোরগঞ্জ পড়াশোনা কর, ময়মনসিংহ কি লিগে আইছস? হ্যাঁ, ময়মনসিংহ পড়াশোনা করতে আইছস, আয়াসার আবার এনে দান্দাবাজি করস, চান্দাবাজি করস, পোলাপনে তোর কট দেস। হ্যাঁ, তোর কি সমস্যা? মানে কিছু না বললে পারা যায় বলেন তো ভাই? এটি কোনো কথা? আবার মনে করেন যে এই আন্দোলন করতেছে যারা, তাদের মধ্যে যদি কেউ একটা অসুস্থ হয়ে যায়, দুদিন পরে দেখবেন তারাও এসে মৌসুম মেডিকেলে ভর্তি হয়েছে। মানে কি ব্যাপার ভাই? মৌসুম মেডিকেলে তোমরা কেন আসবা? তোমরা ঢাকা মেডিকেলে যাবা, তোমরা মৌসুম কেন আসবা? প্রেম করতে চলে আসা জনল আবেদন পার্কে, বলেন তো ভাই, এটাকে নামে না পারা যায়? হ্যাঁ, তোমরা তোমরা কিশোরগঞ্জবাসী, তোমরা কিশোরগঞ্জের যাবতীয় ওই হাওড়ে ঘুরবা, তোমরা মাছ খাবা, তোমরা রেস্টুরেন্টে যাবা, তোমরা মাছ ওই যে হাওড়ের মাঝখানে যে টাঙ্গায় থাকে রেস্টুরেন্ট গুলো, এগুলো মধ্যে যাইবা। তোমরা ময়মনসিংহের জন্য আসবা বাবা? হ্যাঁ, আর টাঙ্গাইলবাসী আন্দোলন করতেছে, তারা নাকি উত্তরবঙ্গ অচল করে দিব, বলেন তো এটা নামে না পারা যায়? হ্যাঁ, উত্তরবঙ্গ তোমাকে কি করছে বলো তো? উত্তরবঙ্গ হলো আর একটা মানে না বুঝলে পারা যায়? বলেন তো ওগুলা কি করতে চাইতেছে ওরা, বুঝলাম না। হ্যাঁ, আবার ঘুম থেকে উঠতে শুনে রিপন মিয়া বলে কি হয়ে গেছে, কি না কি করে বলছে। একটা লোকের ফ্যামিলি থাকতেই পারে, তার সাথে যেমন যেটা করতেই পারে, এই জন্য রিপন মিয়া টুট টুট করে গালাগালি করবেন? এটা কোনো কথা? হ্যাঁ, সারাটা রাত আপনি ফেসবুকে মানে গালাগালি করছেন, এগুলা কি ভাই? কেন গালাগালি করবেন না আপনারা বলেন তো? কেন করবেন না গালাগালি? ঠিক আছে ভাই, যা সমস্যা নেই, গালাগালি করেন, ওইটা না হয় মানে নিলাম। মানে একটা লোকের ফ্যামিলিতে সে সময় দেয় না, সে ফ্যামিলিকে দেখাশোনা করে না, আপনার বাপ মাকে দেখাশোনা করে না, আপনারা গালাগালি করতেছেন, ভালো কথা ভাই। আপনারা কি আপনাদের বাপ মাকে দেখাশোনা করেন? মানে গালাগালি করার আগে একটু চিন্তা ভাবনা করে গালাগালি, মানে গালাগালি করেন ভাই, না না তো করতেছি না, গালাগালি করেন, কিন্তু মানে আপনারাও গালাগালি করেন, সমস্যা নাই, কিন্তু আপনাদের ফ্যামিলিকে আপনারা একটু দেখেন ভাই, নাহলে তো গালাগালি করাটা তো ভাই মানে কিরকম কিরকম দেখা যায় না ব্যাপারটা? হ্যাঁ, আবার শুনি এদিকে মানে যে এক মাইয়া ছিল না, বুড়ে এক বেটার হলে কি শাড়ি কাপড় চোপড় বিক্রি করতো, ওই মাইয়া নাকি আবার জামাই মরে গেছে, ওর নাকি আর একটা কি মানে ইয়াং দেখে বিয়ে করছে আর কি। এটা নিয়ে মনে হচ্ছে চিল্লাপাল্লা করতেছে, চিল্লাপাল্লা না করে পারা যায় বলেন তো ভাই? এগুলো নিয়েও চিল্লাপাল্লা করা না করে পারা যায়? হ্যাঁ, একটা মাইয়া মানে তার স্বামী মারা গেছে, সে একটা বিয়ে করছে, এটা নিয়ে চিল্লাপাল্লা না করে পারা যায় বলেন তো? হ্যাঁ, আমরা তো আসলে খাই দেখ কোনো মানে এই যে দেখেন মাছ বিক্রি করছে লোকজনে, এটা তো মাছের এই দাঁড়িয়ে পড়ছে, ও চিল্লাপাল্লা না করে পারা যায়? দেখেন তো, এই দেখেন কি সুন্দর হেন্টলি পাথাইরা করে রাখছে, সাইড দেবা না, যাও 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 যাও, তোমরা তাড়াহুড়া বেশি, তোমরা মাছ লয়ে অক্সিজেন লয়ে করতেছো, আমরা তো তাড়াহুড়া নাই, আমরা কোনো কাম কাজ নেই, আমরা তোমাদের জন্য ঘরে থাকবো, আমাদের জন্ম এটার জন্য চিল্লাপাল্লা না করে পারা যায় বলেন তো? দেশের মধ্যে কি চলতেছে এগুলো ভাই? দেশে চলতেছে এটা কি? এইগুলা কি কেন চলতেছে ভাই বলেন তো? হ্যাঁ, এদিক দিয়ে গতকালকে রিপন মেরে সবাই ব্যস্ত, ওদিক দিয়ে নাকি 16 জন মরে গেছে আগুনে পুড়ে, ভাই কি কথা বলেন তো ভাই? ওই আগুনে পুড়ে লোকজন মরে গেল 16 জন, ওইটা নিয়ে কোনো চিল্লাফাল্লা নাই, রিপন মিয়া কি বললো নিয়ে চিল্লাফাল্লা? ভাই কেন ভাই, কেন ভাই চিল্লাফাল্লা না করে পারা যায় বলেন তো? হ্যাঁ, এগুলো নিয়ে চিল্লাফাল্লা না করে পারা যায়? দেশটা আসলে মগের মূল্য হয়ে গেছে, বুঝেন নাই? হ্যাঁ, এদিক দিয়ে মনে করেন যে যা কিছু তা হয়ে যেতেছে দেশের মধ্যে, কিছুই করার নাই, তারপরে মনে করেন যে রিপন মেয়েরা নিয়ে চিল্লাফাল্লা করতে হইব ভাই। রিপন মেয়েরা চিল্লাফাল্লা লিয়া না করলে ভাই মানুষের মন থাকবো না। রিপন মেয়েরা নিয়ে একটা পোস্ট দিলে তো ভাইরাল, বুঝেন না কেন? টাকার খনি রিপন মেয়ে এখন, তাই না? রিপন মেয়েরা চিল্লাফাল্লা না করে পারা যায় বলেন তো? আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার, দেশের মধ্যে যে নারী, যে পরিমাণ নারী সংখ্যা বাড়ছে ভাই, হ্যাঁ, নারীদেরকে কি বিশ্বাস না করে পারা যায়? এই তো দেখেন ভাই, ওই যে যে মহিলাটার কথা বললাম, সুন্দর ভদ্র মহিলা, সে যে জামাই বুড়ো একটা জামাই বিয়ে করছিল, জামাই মরে গেল, এখন আরেকটা বিয়ে করতেছে, যাই হোক, নারী, সেই নারী কিন্তু ওই যে পোল্ট্রি লইছে জামাইয়ের সাথে, জামাইয়ের সম্পত্তি লইয়া এখন আর এক জামাইয়ের সাথে বিয়ে করতেছে। ওই জামাইয়ের সম্পত্তি হয়তো বা আছে না, একটা বিয়ে করার কথা না, নারী, ওরা তো নারী, বুঝেন না কেন? ওই যে কয়েকদিন আগে ময়মনসিংহের এক পোলারে কট দিল কিশোরগঞ্জের মাইয়ারা, এই যে নারী, বুঝছেন তো ব্যাপারটা? রিপন মিয়ারে কট দিল তার মায়, এই যে নারী, আরে বিশ্বাস করবেন ভাই? মায় যদি কট দেয়া দেয় পোলার এমনি করে, আরে বিশ্বাস করবেন ভাই? হ্যাঁ,
বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, সেও কিন্তু এই নারীর কাছেই পরাজিত হয়েছে কোনো না কোনো ভাবে। দেখেন আপনি খুশিটি বেগমের কথা তো সবাই চিনেন, হ্যাঁ, যতই মির্জাফর বলি, আসল ষড়যন্ত্রকারী কিন্তু এই নারী গোষ্ঠী বেগম। মির্জাফরও কিন্তু তার রাজা হারিয়েছে কিন্তু নারীর কারণে, হ্যাঁ। আজকে দেখেন রিপন মিয়া তার সবকিছু হারাই ফেলছে নারীর কারণে, সে নাকি বাড়িতেও নাই। যাই হোক, আমার পার্শ্ববর্তী জেলা, তার তাকে নিয়ে কিছু না বলাটাই ভালো। এই ময়মনসিংহের পোলা, হ্যাঁ, আর কিশোরগঞ্জ যারা টাঙ্গাইল আন্দোলন করেছে ময়মনসিংহের সাথে আসবে না ভাই, তোমাদেরকে তো নিতে চাচ্ছি না আমরা। তোমরা তো এখন বাদ হয়ে গেছো, বাদ, ঢাকা থেকে তোমরা বাদ, ঢাকা তোমাদেরকে রাখতে যাচ্ছে না, হ্যাঁ, কেউই তোমাদেরকে রাখতে যাচ্ছে না। তোমরা কেন বেহায়ের মতো এরকম করতেছো ভাই? তোমাদেরকে তো আমরা ডাকতেছি না, তোমরা চলে আসো। তোমরা আমাদের উপর ক্ষিপ্ত কেন ভাই? হ্যাঁ, তোমাদেরকে ক্ষিপ্ত হওয়ার কারণটা আমাকে বলবা একটু। যদি কারণ বলতে না পারো তাহলে কেন ক্ষিপ্ত হইলা বলো তো সোনামণিরা? হ্যাঁ, তোমরা আসলে তোমরা ব্যাককল জাতি, আসলে তোমরা ব্যাককল জাতি না হইলে এরকম কেউ করে? হ্যাঁ, তোমরা কার সাথে যুক্ত হইলা, কার সাথে মুক্ত হইলা, এটা তো তোমরা কি করো? তোমরা সারাদিন কি জেলা শহরে পড়ে থাকো না বিভাগে পড়ে থাকো? হ্যাঁ, তোমরা তো সেই ঘুরে ফিরে ময়মনসিংহ জোনাল আবেদন পার্কে প্রেম করতে। ঢাকা সাথে থাকলে কি, আর মনে করো তোমরা ব্রাহ্মণবাড়ির সাথে থাকলে কি, তোমাকে উচিত কি জানো? তোমাকে বাংলাদেশ থেকে বাইর করে দেয় ব্রাহ্মণবাড়ির বিভাগ বানিয়ে, তোমাকে ব্রাহ্মণবাড়ির সাথে মিলাই দেওয়া উচিত, বুঝছো? তাহলে কি তোমরা যদি ঠিক থাকো, ব্রাহ্মণবাড়ি হবে বিভাগ, টাঙ্গাইল আর কিশোরগঞ্জ হবে তোমাদের জেলা, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমাদের সুন্দর একটা দেশ হবে। তো এটার জন্য আসলে তোমাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এটা। আমি আসলে কাউকে ছোট করতে যাচ্ছি না, ব্যাপারটা হচ্ছে যে আসলে ময়মনসিংহ আর কিশোরগঞ্জ আর টাঙ্গাইল এগুলো কিন্তু হচ্ছে ময়মনসিংহের একটা অংশ ছিল 1984 সাল পর্যন্ত, হ্যাঁ। তো 1984 সালের পরে বৃহত্তর ময়মনসিংহ ভেঙে দেওয়া হচ্ছে, এরকম বিভাজনগুলো হয়েছে। তো তারা যদি আসলে বাপদাদার পরিচয় ভুলে যেতে চায় তাহলে তারা ঢাকাতে যেতে পারে, কোনো সমস্যা নেই। বাট এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমি আসলে বুঝি না আসলে কেন কি হচ্ছে আসলে দেশের মধ্যে, সবকিছু একটা হাইপের উপর চলতেছে। তো এই হাইপগুলো থেকে আমাদেরকে বের হয়ে আমাদের নিজেদের সংসার, নিজেদের পরিবার, নিজেদের সবকিছুর মধ্যে মনোযোগ দেওয়া উচিত, আর বিশেষ করে নিজেদের বাইকের প্রতি মনোযোগী হওয়া উচিত। তো আজকে একটু ফান করে কথা বলছি, যার কারণে আসলে অনেক কিছু মনে করতে পারেন। তো কিছু মনে করেন না। এই যে ট্রাক মামা দেও বেড়ে দেও লাগাই দেও, মানে উঠা হলায় দেও, মানে আসলে দোকানে আমাদেরকে, হ্যাঁ। যাই হোক, ফান আসলে কি কমু কোন, রাস্তার মধ্যে বের হলেই মেজাজ হয়ে যায় খারাপ। এই যে দেখেন অটো মোটো হাইওয়ে রোডে চলে, মেজাজ কান্না খারাপ হয়, মেজাজ খারাপ না হয়ে পারা যায়? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে হুট করে ভিডিও শেষ করে দিব, চিন্তা ভাবনা করতে যেতেছি ময়মনসিংহ শহরে। আবার ভাইবেন না প্রেম করতে যেতেছি, কোনো কিছু করতে যেতেছি, কাজে যেতেছি। একটা পার্সেল আসছে, যে পার্সেলটা হচ্ছে শহর থেকে আমার এলাকায় আসতে পারতেছে না কোনো কারণে, কারণ পার্সেলটা তো পা নাই, হাত পা নাই। ওই পার্সেল কোম্পানি আবার এই পর্যন্ত দেওয়া যাবে না। সো পার্সেলটা আমরা যেতেছি, সুস্থ সবলভাবে যাতে ফিরতে পারি সেই দোয়া করবেন। আর আমার ভিডিও যদি কারো ভালো লাগে, যদি ভালো লাগে যায়, বিশ্বাস করেন ভাই, বিশ্বাসের মাধ্যম মরিয়ে গেছে ভাই, তারপরে বিশ্বাস করেন ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, হ্যাঁ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন, অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক দিবেন, ফলো দিবেন, এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার মধ্যে কিপটামি করলে কি কমু ভাই, টুট। ঠিক আছে, সবাই সুস্থ থাকেন। ট্রাকের পেছন থেকে চিপার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।